বিজেপি পরিচালিত মণিপুর সরকার সম্পূর্ণ ব্যর্থ। উত্তপ্ত রাজ্যকে কিছুতেই শান্ত করতে পারছেন না মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। অশান্ত মণিপুরে সরকার থেকে এবার সমর্থন প্রত্যাহার এনপিপির। বিজেপির সঙ্গে গড়া জোট সরকার থেকে সমর্থন তুলে নিল কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি। গত কয়েকদিন ধরে নতুন করে অশান্ত হয়ে উঠেছে উত্তর পূর্ব ভারতের পাহাড়ি রাজ্য মণিপুর। দফায় দফায় সংঘর্ষ চলছে মণিপুরের বিভিন্ন জায়গায়। কারফিউ জারি করা হয়েছে, 7 দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে সরকার। তারপরও অশান্তি দমন করতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এরই মধ্যে মণিপুরে বিজেপি সরকার থেকে এনপিপির সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। রবিবার ভারতীয় জনতা পার্টির সভাপতি জেপি নাড্ডাকে একটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এনপিপির সভাপতি কনরাড সাংমা। তিনি জানিয়েছেন, মণিপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে এনপিপি। গত কয়েকদিনে রাজ্যের পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বহু নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে। সাধারণ মানুষ ভয়াবহ যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতির জন্য এনপিপি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে দায়ী করেছে। সভাপতি তার চিঠিতে জানিয়েছেন, বীরেন সিং এর নেতৃত্বে পরিচালিত মণিপুর রাজ্য সরকার এই পরিস্থিতি সামলাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে পারছেন না তিনি। আর এই অবস্থায় এনপিপি বীরেন সিং এর সরকারের থেকে সমর্থন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্ত থেকে তা কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন এনপিপির সভাপতি। এদিকে 6টি দেহ উদ্ধারের পর থেকে মেয়েদের বিক্ষোভে পড়ছে মণিপুরের ইম্ফল উপত্যকা। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রে ভোট প্রচারের কর্মসূচি বাতিল করে রবিবার দিল্লি ফিরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার ইম্ফলে 3 মন্ত্রী এবং 6 জন বিধায়কের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পৈতৃক বাড়িতেও আগুন ধরানো হয়েছে বলে অভিযোগ। আর এরপরে মহারাষ্ট্রে প্রচারের কর্মসূচি বাতিল করে দিল্লি ফিরেছেন অমিত শাহ। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ।